রাতের আধারে জবাই করা ঘোড়ার মাংস ভোর হতেই পলিব্যাগে ভরে রওনা রাজধানীর পথে, আর সেখানে সেটি বিক্রি হচ্ছে দেশি ষাঁড় গরুর মাংস নামে। রোজার বাজারে বাড়তি দামে সেই মাংস কিনে খাচ্ছেন সাধারণ মানুষ। বুঝতেই পারছেন না ভয়ঙ্কর প্রতারণার শিকার হচ্ছেন তারা। অবিশ্বাস্য শোনালো এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের গোপালপুরে। নিরিবিলি এক গ্রাম বাড়িতে গোপনে জড়ো করা হয়েছিল 12টি ঘোড়া। এর মধ্যে 8টি জবাই করে মাংস আলাদা করা হয়, বাকি 4টি রাখা হয়েছিল পরের ধাপের জন্য। আমরা আইতে দেখি যে গরু বানাইতেছে, এই কি গরু বলে যে ঘোড়া আইনা বানাইতেছে। পরে আমরা দৌড়িয়া সাইডটা দৌড়ছি, আটি দৌড়ে মানে গেছে গা এইটুকি আমরা দৌড়া। পরে পুলিশ আইসে, পুলিশ হাতে দিয়ে দিছি। আমরা ইয়ার আগে কি জানি না কিছু, এইবারই প্রথম আমরা দেখছি আর কি। লোক আবার তো 10-12 জন আসাল, 4 জন ধরা খাইছে, 8 দিন পালাই গেছে। গভীর রাতে মাংস কাটাকাটি ও প্যাকেটজাত করার সময় বিষয়টি টের পান স্থানীয়রা। ছুটে গিয়ে কাটা মাংসের স্তূপ ও জীবিত ঘোড়া দেখতে পান এবং 4 জনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। একটা সময় জানতে পারি যে ওরা ঘোড়া জব করতেছে। পরে আমরা পূর্বপাড়া থাকি, পূর্বপাড়া থেকে লোকজন নিয়ে যে বাস্তবে আসলে ঘোড়া জব করতেছে। পরে আমরা ওখানে দাওয়া পাল্টা দিয়ে 4 জন ধরতে সক্ষম হয়েছি, আড্ডি পালাই গেছে অর্থপাতি নিয়ে। বুঝছেন, আমরা জিগাইছি হাসা মিশা আমরা কইছি রংপুর গার্মেন্টসে স্যার কি করি কইলাম যে তোমরা এসেছো কে, কয় যে আমার টেহা দিয়া 3000 করে টাকা শিকার হয়েছে, আমার গরুর গোস্ত বানানো নিয়েছে। গরুর গোস্ত বানানো নিয়েছে, যখন দেখলা ঘোড়া তখন তোমরা জব করলাকে, তখন তোমরা বানাইলাকে। অভিযোগ রয়েছে এসব মাংস ঢাকায় নিয়ে ষাঁড় গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো। রোজায় মাংসের চাহিদা বাড়ায় বেশি লাভের আশায় এই প্রতারণার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, খাদ্য নিয়ে এমন জালিয়াতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বললাম আর কি 8টা ঘোড়া জবাই করা হয়েছে, 4টা জীবিত আছে এবং কি মানে সাইডে কাটা করছে, এগুলো অনেক কিছু দেখছি আমি আর কি। এটা আমি যেটা মনে করি এটা খুব জঘন্য কাজ করছে, এটার শাস্তি হওয়া দরকার। পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হ্যাঁ, ঘোড়া জবাই করা হয়েছিল আনুমানিক 8টার দিকে। আপনার হচ্ছে 8টা ঘোড়া আমরা যারা কি করেছে তাদেরকে গ্রেফতার করেছি। আইনগত বিষয়গুলো আছে, চলমান আছে আর কি। গভীর রাতের সেই গোপন আয়োজন শেষ পর্যন্ত থেমেছে স্থানীয়দের তৎপরতায়। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। নিউজ ডেস্ক, RTV।